এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আবহাওয়াতে আরও পরিবর্তন হলো। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ মায়ানমার উপকূলে তৈরি হলো ঘূর্ণাবর্ত, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণাবর্ত থেকে আগামী 24 ঘন্টায় মঙ্গলবারের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হবে নিম্নচাপ। পাশাপাশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী মায়ানমার উপকূল থেকে উত্তর উড়িষ্যা উপকূল পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে। সেই সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরেও মৌসুমী অক্ষরেখা আবারও সক্রিয় হয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই জোড়া নিম্নচাপ অক্ষরেখা তার সঙ্গে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়ার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার রাত থেকে মঙ্গলবার সারাদিন ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো বাতাস বইবার জন্য সতর্কবার্তা জারি থাকছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং দমকা বাতাস বইবার জন্য কমলা সতর্কবার্তা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সোমবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতে এবং এই বৃষ্টিপাত আরও ছড়বে। পাশাপাশি বজ্রগর্ভ মেঘ তার সঙ্গে দমকা বাতাসও থাকবে এবং সোমবার রাত থেকে এই ঝড় বাতাস আরও বাড়বে এবং এই ঝড় বাতাস গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে আরও ছড়াবে। পাশাপাশি সমুদ্র উত্তাল থাকবে, যার ফলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হচ্ছে, মৎস্যজীবীদের জন্য কি বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, গুমোট গরম এখনো পর্যন্ত রয়েছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। এবং পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলি হয়ে থাকলে ইতিমধ্যে মেঘলা আকাশ তৈরি হয়ে গেছে, তো আপনাদের এলাকাতে মেঘলা আকাশ তৈরি হয়েছে কিনা, বজ্রপাত চলছে কিনা সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। সে সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে স্যাটেলাইট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণ বাংলাদেশ সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার ফলে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল তার সঙ্গে চট্টগ্রাম এই উপকূলবর্তী ডিভিশনে বৃষ্টিপাত চলছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে শুরু করেছে। ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে মেঘ তৈরি হতে শুরু করে গেছে এবং বাকি জেলাগুলিতেও মেঘ ঢুকতে শুরু করেছে। ফলে সোমবার গভীর রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ইতিমধ্যে বাংলাদেশের দিকে তো বৃষ্টিপাত চলছে, খুলনার দিকে বৃষ্টিপাত চলছে, পাশাপাশি বরিশালের দিকেও বজ্রগর্ভ মেঘ তার পাশাপাশি বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনার দিকেও পরবর্তী সময়ে বৃষ্টিপাত থাকবে। তো এই মুহূর্তে আমরা একবার রাডার থেকে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত শুরু হয়েছে। তো এই মুহূর্তে কলকাতা রাডার থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, লেটেস্ট যেটা আপডেট আসছে, ইতিমধ্যে বাংলাদেশের দিকে বেশ ভালো ভারী মেঘ তৈরি হওয়ার ফলে বৃষ্টিপাত শুরু হয়েছে। খুলনার দিকে বৃষ্টিপাত চলছে, পাশাপাশি বরিশালের দিকেও বৃষ্টিপাত চলছে, হালকা মাঝারি বৃষ্টিপাত। এদিকে বাঁকুড়া, তার পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হালকা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে বাংলাদেশের দিকে এই মুহূর্তে শক্তিশালী মেঘ হওয়ার ফলে কিন্তু বাংলাদেশের দিকে বেশ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। গোপালগঞ্জ, খুলনা, মোংলা এইদিকে বৃষ্টিপাত শুরু হয়েছে। পাশাপাশি আমাদের যেটা বললাম পূর্ব মেদিনীপুরের দিকে হলদিয়ার দিকে বৃষ্টিপাত চলছে, পশ্চিম মেদিনীপুরের দিকেও এদিকে বৃষ্টিপাত কিছুটা দেখা যাচ্ছে এবং এই বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু ছড়াবে, আরো বেশি এলাকাতে কিন্তু বৃষ্টিপাতটা ছড়াবে। তো কোথায় কোথায় এই বৃষ্টিপাতগুলো থাকবে সেটা আমরা দেখবো পরবর্তী সময়ে। তবে তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন প্রকাশিত করা হয়েছে, স্পেশাল বুলেটিন 1 আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা দেখে নেব। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত দেখে নেব কি বলা হচ্ছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী মায়ানমার উপকূলে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণাবর্ত থেকে আগামী 24 ঘন্টা মঙ্গলবারের মধ্যেই উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ ওই পশ্চিমবঙ্গ তার সঙ্গে বাংলাদেশ উপকূলে একটি নিম্নচাপ তৈরি হবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি অক্ষরেখাও তৈরি হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী মায়ানমার উপকূল থেকে উত্তর উড়িষ্যা উপকূল পর্যন্ত এবং সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখাও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো জোড়া নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, পাশাপাশি ঘূর্ণাবর্ত থেকেও নিম্নচাপ তৈরি হবে এমনই কিন্তু আপডেট আছে। এর ফলেই বৃষ্টিপাত কিন্তু বাড়বে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবার 1-2 জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় সতর্কবার্তা থাকছে সেটা আমরা দেখব। তার আগে মৎস্যজীবীদের জন্য কি সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা দেখে নেব।
তো 3রা সেপ্টেম্বর বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তার সঙ্গে এদিকে রয়েছে মায়ানমার, বাংলাদেশ উপকূলে 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। ফলে সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে, সমুদ্রের অবস্থা খুবই খারাপ থাকবে, যার ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর। 1 সেপ্টেম্বর থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ সোমবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি করে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, মৎস্যজীবীদের সঙ্গে শেয়ার করবেন। বুধবার পর্যন্ত সতর্কবার্তা দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো মঙ্গলবার ভোরাতের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব জেলাতেই হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার ভোরাতের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি আবার দক্ষিণ 24 পরগনা জেলাতে মঙ্গলবার ভোরাতের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবার জন্য কমলা সতর্কবার্তাও জারি করে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই উপকূলবর্তী জেলাতেও মঙ্গলবার ভোরাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি দমকা বাতাস থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে ব্যাপক সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশিরভাগ প্রভাব দক্ষিণবঙ্গের দিকেই থাকবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও ঝড় বাতাস থাকবে। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই ডিভিশনগুলিতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস থাকবে। ইতিমধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, বজ্র বিদ্যুৎ সহ দেখতে পাচ্ছেন এইদিকে বৃষ্টিপাত কিন্তু চলছে। পাশাপাশি এই বৃষ্টিপাত আরো ছড়বে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতও থাকবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই ডিভিশনগুলিতে, এমনই কিন্তু আপডেট আছে। এবং তারপর পরবর্তী 24 ঘন্টায় মঙ্গলবার সারাদিন মান উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব জেলাতে মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ থাকবে, তার পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর সব জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, কখনো বৃষ্টিপাত বাড়বে, কখনো কমবে, কখনো থামবে, কখনো আবারও হবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতেই আগামী 24 ঘন্টায় টানা কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে কলকাতা থাকছে, পূর্ব মেদিনীপুর, নদিয়া এই জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। নদিয়া, মুর্শিদাবাদের পাশাপাশি বীরভূমের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার সারাদিন মান বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ সারাদিন মান থাকবে। এবং তারপর বুধবার দিনও অর্থাৎ 3 তারিখের দিনেও ভোররাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ বুধবার সারাদিন মান মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত থাকবে বুধবার দিন। এবং বৃহস্পতিবার দিন 4 তারিখেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কমে গেলেও দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারে হালকা মাঝারি থাকার পর শুক্রবার অর্থাৎ 5 তারিখ থেকে বৃষ্টিপাত কমবে, কিন্তু এমনই আপডেট আছে। এবার আমরা অনলাইন থেকে দেখে নেব কোথায় কোথায় পরবর্তী সময় বৃষ্টিপাত থাকবে। তো মঙ্গলবার ভোরাতের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। ইতিমধ্যে বাংলাদেশে তো বৃষ্টিপাত চলছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই উপকূলবর্তী স্থানগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে। এবং পাশাপাশি পরবর্তী সময় অর্থাৎ সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোরাতের মধ্যে এই সুন্দরবন এলাকা, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আপডেট আছে। মঙ্গলবার ভোরাত টানা কিন্তু লাগাতার ভারী বৃষ্টিপাত থাকবে, এমনই আপডেট আছে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনাতে একটু ভারী বৃষ্টিপাত থাকবে, ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, ক্যানিং, তার পাশাপাশি রয়েছে কুমিরবাড়ি, গোসাবা, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, কুলপি, ঝড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি দক্ষিণ 24 পরগনা জেলা জুড়েই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি এদিকে কলকাতা, হাওড়া, হুগলি দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। উলুবেড়িয়া, কলকাতা, তার সঙ্গে তমলুক, হলদিয়া, কোলাঘাট, কন্টায় রয়েছে খাজুরি, বাজকুল, ভগবানপুর, এগরা, দীঘা, মন্দারমণি, মোহনপুর, বেতাগাঁও, সবং রয়েছে পিংলা, বালিচক, পাঁশকুড়া, ময়না, তমলুক, কোলাঘাট, বাগনান, আমতা, খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, জংলাপাড়া, দশগড়া, মেমারি, বর্ধমান শহর, খণ্ডঘোষ, গলসি, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, ঘুষকরা, দুর্গাপুর, বরজরা, কাকসা, ইলিমবাজার, বোলপুর, দুবরাজপুর, উখড়া, সিউড়ি, সাঁইতিয়া, আহমেদপুর, এদিকে খড়গ্রাম, গোকর্ণ, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে।
মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে পূর্ব বর্ধমান, এদিকে রয়েছে বাঁকুড়ার কিছু অংশ, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস তো থাকছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দমকা বাতাস থাকবে। শ্যামনগর, এদিকে বকাবাজার, মোংলা রয়েছে, খুলনা রয়েছে, যশোর, নড়াইল, পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর বিভাগগুলিতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, তার সঙ্গে ঘোগড়াঘাট, চররাজীবপুর, রংপুর বিভাগ জুড়ে থাকছে। উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে। মঙ্গলবার ভোররাত থেকে সকালের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা মাঝারি থাকছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও থাকছে। তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সব জায়গাতে আগামী 24 ঘন্টায় বেশ বৃষ্টিপাত থাকবে, মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, এবং তার মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাতটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের ওপরেই থাকছে। এমনই আমরা দেখতে পাচ্ছেন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এই এলাকাতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই অংশে ভারী অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে। মঙ্গলবার ভোররাতের দিকে উত্তরবঙ্গের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি বাংলাদেশের সিলেটের দিকেও থাকছে। তো সব জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আগামী 24 ঘন্টায় মারাত্মক দুর্যোগ কিন্তু এগিয়ে আসছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের ওপরে সব থেকে বেশি প্রভাব পড়বে। ভারী অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে লাগাতার থাকছে এবং মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ সহ বৃষ্টিপাত থাকবে এবং সকালের পরেও বেলার দিকেও বৃষ্টিপাত থাকছে। সারাদিন মান টিপটিপ বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে পশ্চিমের দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। এদিকে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকছে এবং দুপুরের পর থেকে আবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, খুলনা, বরিশাল, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং বিকেলের দিকে আবারও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবারও এক ঝলক বৃষ্টিপাত থাকছে। এদিকে সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গের দিকেও হালকা মাঝারি থাকছে। মোটামুটি সন্ধে পর্যন্ত টানা কিন্তু লাগাতার বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বাংলাদেশের দিকেও সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাতটা কিন্তু অনেকটা কমে যাবে। তবে বুধবার দিন আবারও উত্তরবঙ্গ সহ এদিকে উত্তর বাংলাদেশে ভোরের দিকে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশেও বুধবার দিন আবারও বৃষ্টিপাত থাকবে। 3 তারিখের দিকে ভোরের দিকে বৃষ্টিপাত থাকবে এবং ভোর থেকে আবারও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো লাগাতার কিন্তু বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার তো সারাদিন মান বৃষ্টিপাত থাকছে, বুধবার আবারও দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে এবং বৃহস্পতিবার সকালের পরে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার পর দুপুরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কিন্তু কমতে থাকবে। মোটামুটি 5 তারিখ থেকে পরিষ্কার হয়ে যাবে। তার মধ্যে মঙ্গলবার দিন ভারী অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস তো থাকছে। তো এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে। ততক্ষণের জন্য ধন্যবাদ।